উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার তাড়াতাড়ি দেখে নিই। পাক মিসাইল হামলায় ধ্বংস দিল্লি বিমানবন্দর, ধ্বংসলীলার ভিডিও ভাইরাল হতেই সত্যি প্রকাশ করল পিআইবি ফ্যাক্ট চেক। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। পাকিস্তানের জবাবি হামলায় নাজেহাল ভারতীয় সেনা, ক্ষমা চাইলেন বিদেশমন্ত্রী। ভুয়ো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা। সীমান্তে পাক হামলার মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। কিস্তোয়ারে কম্পনের মাত্রা 2.7। ফের তুর্কি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার। ভারতে আক্রমণের জন্যে তুরস্ক থেকে সামরিক সাহায্য পাচ্ছে কি পাকিস্তান? পাকিস্তানকে জোর ধমক মার্কিন যুক্তরাষ্ট্রের। পাক সেনাপ্রধানকে কড়া বার্তা আমেরিকার। উত্তেজনা কমান। এসব কি চলছে? কোনো জঙ্গি কার্যকলাপ হলে তা যুদ্ধ হিসেবে গণ্য হবে, বড় সিদ্ধান্ত ভারতের। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। পেহেলগামে জঙ্গি হামলার প্রতিঘাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। গুড়িয়ে দেয় পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মুর 9টি জঙ্গি ঘাঁটি। ভারতীয় অভিযানের পরেই দাঁত মুখ বের করেছে পাকিস্তান। টানা 3 দিন যাবৎ ভারতের উত্তর পশ্চিম সীমান্তের শহরগুলো নিশানা করেছে ছুটতে ড্রোন মিসাইল। সেনা ঘাঁটি লক্ষ্য করে জারি গুলিবর্ষণ। শুক্রবারও রাতভর চলল পাকিস্তানি হানাদারি। এরই মাঝে খবর ছড়াতে শুরু করে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাক ক্ষেপণাস্ত্রের আক্রমণে ধ্বংসলীলার একটি ভিডিও হু হু করে ছড়ায় নেটপাড়ায়। সেই ভিডিও দেখে রীতিমতো আতঙ্কিত দেশবাসী। তবে ভারতবাসীকে নিশ্চিত করে পিআইবি ফ্যাক্ট চেকের তরফে জানানো হয়েছে এই ভিডিও ভিত্তিহীন। সুরক্ষিত রয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। পাকিস্তানপন্থী বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধ্বংসলীলার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয় মিসাইল হামলা চালিয়ে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দিয়েছে পাকিস্তান। তবে ভাইরাল ওই ভিডিও মিথ্যা বলে জানাচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক। সেই সঙ্গে এও জানানো হয়েছে ভিডিওটিতে 2024 সালের আগস্টে ইয়েমেনের আদেনে একটি পেট্রোল পাম্প বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। এর সঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনার কোন যোগ নেই। ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়াগুলো। আতঙ্কিত করার চেষ্টা করছে ভারতবাসীকে। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে, এমন কথাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে এই খবর। ভারত পাকিস্তান আর একে অপরকে হামলা করবে না, এমন দাবি করেছে হোয়াইট হাউস। গত কয়েকদিন ধরেই ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির পর ওয়াঘার সীমান্তের দুই দেশের মধ্যে উত্তেজনা কমে কিনা সেটাই দেখার। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ট্রাম্প। এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামাতে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন দুই দেশের সঙ্গেই তার সম্পর্ক দারুণ এবং যুযুধান দু দেশের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতকে ভীষণ ভয়াবহ বলে ব্যাখ্যা করেছিলেন ট্রাম্প। প্রসঙ্গত, পেহেলগামে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেখানকার সাধারণ মানুষদের কোনো ক্ষতি না করে বা সেনা ঘাঁটিতে হামলা না চালিয়েই শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেই অভিযান চালিয়েছিল ভারত। কিন্তু পাকিস্তান ক্রমাগত শেলিং করে ভারতের সাধারণ মানুষের উপর হামলা চালায়। পাকিস্তানের শেলিংয়ে ভারতের পুঞ্চে বেশ কয়েকজন সাধারণ মানুষ মারা যায়। পেহেলগামে জঙ্গি হামলার প্রতিঘাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে নিজেই বিপাকে পড়েছে ভারত। পাকিস্তানের জবাবি হামলায় নাজেহাল অবস্থা ভারতীয় সেনার। ভুল পদক্ষেপের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিদেশমন্ত্রীর ক্ষমা চাওয়ার ভিডিও সম্পূর্ণ মিথ্যা, জানালো পিআইবি ফ্যাক্ট চেক। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বানানো হয়েছে ওই ভিডিও। পাকিস্তানপন্থী বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর জন্যে শেয়ার করা হচ্ছে ওই জাল ভিডিও। ভুয়ো ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন।
দেশজুড়ে উত্তেজনা পরিস্থিতির মাঝে পাকিস্তানের মিথ্যা প্ররোচনায় পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছে পিআইবি। ভেবেছিল চুপিসারে বৈঠক ডেকে পরমাণু অস্ত্র নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই ন্যাশনাল কমান্ড অথরিটি অথবা এনসিএর সদস্যদের বৈঠকে ডেকেছিলেন, কিন্তু পাক সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবর আগে থেকে রটে যেতেই পিছিয়ে এলো ইসলামাবাদ। শনিবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা আদপে হয়নি বলেই খবর। এমনকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ কার্যত এই জল্পনা উড়িয়েই দিয়েছেন, যদিও শাহবাজ শরীফের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি। বলে রাখা ভালো যে পাকিস্তানে পরমাণু অস্ত্র বা উচ্চমানের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হবে কিনা সেই সিদ্ধান্তের ভার রয়েছে এনসিএর কাছে, আর এই কমিটির চেয়ারম্যান খোদ দেশের প্রধানমন্ত্রী। ফলে পাকিস্তানের সম্ভবত অভিসন্ধি ছিল গোপনে উপর পরমাণু অস্ত্র বা কোনো উচ্চমানের ক্ষেপণাস্ত্র ছাড়ার। এই খবর পাক সংবাদ মাধ্যমে আচমকাই রটে যায়, আর সেখান থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও ছড়িয়ে যায়। সম্ভবত সেই কারণেই বৈঠক ডেকেও পিছিয়ে আসেন পাক প্রধানমন্ত্রী, কারণ পাকিস্তানের থেকে অনেকাংশে শক্তিশালী দেশ ভারত, সে কথা এখন হারে হারে টের পাচ্ছে ইসলামাবাদ। ফলে এই খবর সত্যিই হলে ভারত আরও বড় আঘাত পাকিস্তানের থেকে তাড়াতাড়ি নিতে পারত। সেই কারণেই ভয়ে পিছিয়ে এসেছেন শাহবাজ। ভারত পাকিস্তান সম্পর্কের পারদ ক্রমশ চড়ছে। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এলাকা বরাবর সাধারণ জনবসতিতে গোলাবর্ষণ করছে পাক সেনা। ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষতি করতে না পেরে সাধারণ মানুষের প্রাণ কাটছে পাকিস্তান, যার পাল্টা দিচ্ছে ভারতও। জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় পাক হানার জেরে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মাঝে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার। শনিবার দুপুর 3:14 নাগাদ সামান্য কম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুসারে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.7। ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে 5 কিলোমিটার গভীরে। ভারতের পশ্চিম সীমান্তে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষতি করতে না পেরে সাধারণ মানুষের প্রাণ কাটছে পাক সেনা। বসতি এলাকা লক্ষ্য করে ছুঁড়ছে ড্রোন মিসাইল গোলা। শুক্রবার রাতেও পাক সেনাবাহিনীর অধিকাংশ চেষ্টাই রুখে দিয়েছে ভারতীয় সেনা। শনিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন শহরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। জম্মু ও কাশ্মীরের নৌশেরা এলাকার একটি গ্রাম থেকে তুর্কি কামিকাজে ড্রোন পাওয়া গিয়েছে। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ধ্বংস করা পাক ড্রোনগুলোর বেশিরভাগই তুর্কির ড্রোন। শনিবারও তুর্কি ড্রোন উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে, ভারতে আক্রমণের জন্য তুরস্ক থেকে সামরিক সাহায্য পাচ্ছে কি পাকিস্তান? পাকিস্তানের উপরই চাপ দিচ্ছে বিশ্ব। প্রথম প্রক্রিয়া শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্রই। মার্কিন দেশ থেকে ফোন এলো পাকিস্তানে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করে কড়া বার্তা দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের সঙ্গে এই উত্তেজনা প্রশমনের বার্তা দিলেন তিনি। ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বানও জানান মার্কিন বিদেশ সচিব। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র টমি ব্রুস এক বিবৃতিতে এই কথা জানান। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আর শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন আমেরিকার বিদেশ সচিব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন তিনি বলে খবর। সেই সময়েও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন করতে প্রয়োজনে আলোচনা জরুরি এই বার্তা দিয়েছিলেন মার্কো। একই বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্যায়ে বড়সড় প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর। পেহেলগাঁও গণহত্যার পর ফের নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক জঙ্গিদের ওপর প্রত্যাঘাত। এরই মধ্যে 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে যোগ দেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তবে কি বড়সড় অ্যাকশনের পথে ভারত? এরই মধ্যে ভারত সরকারের তরফে জানানো হয়েছে যে কোনো জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে।
সূত্রের খবর, কেন্দ্রের তরফে বলা হয়েছে এ দেশে যে কোনো জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে। সূত্রের খবর, পাক সন্ত্রাসের বিরুদ্ধে আরও বড় লড়াইয়ের হুঙ্কার ভারতের। পাকিস্তানকে সবক শেখানোর কড়া বার্তা ভারতের। 3 বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। NSA অজিত ডোভাল, CDS অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন। এমনকি এদিন সন্ধে 6টার সময় ভারতীয় সেনা বিদেশ মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠক আছে বলে খবর। নিরীহ ভারতীয়দের উপর পাক হামলা আরও কড়া প্রত্যাঘাত।